আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আলী সাকি। আজকে আমরা জানব এই সপ্তাহের আবহাওয়া কেমন হতে পারে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থাৎ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ, এখানে ঠান্ডার কিছুটা আকাশ আংশিক মেঘলা এবং সূর্যর যে প্রভাব দেখা যাচ্ছে, এখানে বৃষ্টির কোনো লক্ষণ নাই। ফলে মূলত এখানে গরমের প্রভাবটা বেশি অনুভূত হচ্ছে। গরমের প্রভাব কম অনুভূত হয় সেটা হলো রংপুর বিভাগে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের মাত্রাটা বেশি দেখা যায়। সারাদিনে মেঘ এবং আংশিক মেঘলা বা পুরো মেঘ থাকলেও দিনের শেষে যে কালবৈশাখী বা বজ্রপাত সেটা ময়মনসিংহ বিভাগে বেশি হচ্ছে। ফলে এই জন্য বলা যায় যে ময়মনসিংহ বিভাগে কিন্তু দিনে যত তাপমাত্রাই হোক, রাতের দিকে থান্ডার স্টর্মের কারণে তা নেমে যাচ্ছে। আর ময়মনসিংহ বিভাগের পাশাপাশি সিলেট বিভাগেরও একই অবস্থা। সিলেট বিভাগে থান্ডার দেখা যাচ্ছে সিলেট এলাকাতে। আর শ্রীমঙ্গলের যে স্টেশন, সেই স্টেশনেও থান্ডার স্টর্ম এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখন আমরা জানবো সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া কেমন যাবে। দেখাই যাচ্ছে এই সবুজ যে সংকেতগুলো বা সবুজ যে কালারগুলো, এগুলো হচ্ছে বৃষ্টিপাতের মাত্রা বোঝানোর জন্য। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবি সোম মঙ্গলবারের দিকে উত্তরের বিভাগ রংপুর, ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে, ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের যে একেবারে বলা যায় যে বৃষ্টিপাত হবেই বা বৃষ্টি হতেই পারে দিন শেষে, যেটা আগে বলা আছে থান্ডার স্টর্ম, সেটা হচ্ছে সিলেট বিভাগে। এর পরের দিনে যদি আমরা যাই, এর পরের দিনেও দেখা যাচ্ছে যে যতই দিন যাচ্ছে, আগে বলা হচ্ছে আকাশে কিন্তু মেঘের উপস্থিতি কমছে। পরের দিন সেটি হচ্ছে মঙ্গল বুধবারের দিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশ এবং ঢাকা বিভাগেরও অনেক এলাকা, এখানে আকাশে মেঘের উপস্থিতি একেবারেই কমে যাবে, অর্থাৎ গরম বাড়বে। দিনের পূর্বাভাসটা দেখি, সেখানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার, বুধ বৃহস্পতি অথবা শুক্রবার, এরকম সময়ে বৃহস্পতিবারকে কেন্দ্র করে যে পূর্বাভাসটি দেওয়া হয়, সেখানে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, বলা যায় যে দেশের সব বিভাগে আকাশ থেকে মেঘ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এতক্ষণ জানলাম যে এই সপ্তাহের আবহাওয়া কেমন হতে পারে। আমরা এখন চলে যাচ্ছি সারা পৃথিবীতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তাপের কি অবস্থা। বাংলাদেশ ম্যাপের মাঝখানে আছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিম এলাকা দিয়ে এই যে রংপুরের এইখানে, অর্থাৎ এটি হচ্ছে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের কিছু এলাকায় একটি বাউন্ডারি মার্জিনও দেওয়া হয়েছে যে এই এলাকাতে মূলত গরমের প্রভাবটা বেশি অনুভূত হচ্ছে। এর পাশাপাশি কোস্টাল বা সমুদ্রের প্রভাবের কারণে রাতের তাপমাত্রা সেক্ষেত্রে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু এলাকায় রাতের তাপমাত্রা কম থাকছে। আর উত্তরের বিভাগ রংপুরে যেহেতু হিমালয়ের পাদদেশীয় এলাকা, সুতরাং রংপুরের এসব জেলায় কুড়িগ্রাম, লালমনিরহাট এবং দিনাজপুর, এসব জায়গায় রাতের তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। ময়মনসিংহ বিভাগ এবং বিশেষ করে সবচেয়ে কম তাপমাত্রা এখনকার তুলনামূলকভাবে তা হচ্ছে সিলেট বিভাগে যেহেতু এটা মেঘালয়ের পাহাড়ের পাদদেশীয় এলাকা, সেখানে থান্ডার স্টর্ম হয়, একটু গরম হলে বৃষ্টি হয় এবং তাপমাত্রায় ব্যালেন্স চলে আসে। এই ছিল আবহাওয়া আপডেট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।